আচ্ছা সুদামার ঠাকুর মনে মনে ভাবছে কানাই আমি তো কিছু চাইবো না, আর সুদামাকে দেখে ভগবান মনে মনে ভাবছে কিছু তো চা। ও মাইরা, ভক্তের জয় না ভগবানের জয়? ভক্তের জয়। ভগবানের হাতে তো কোনো কিছু থাকে না মা। আচ্ছা এই যে ধান চাল ঘর বাড়ির মালিক কে? ভগবান। দূর, ভগবান ডিপার্টমেন্ট আলাদা করেছে, মা লক্ষ্মী। তাই এবার ভগবান নিজের হাতে কিছু রাখেনি। হ্যাঁ, উনি যেমন কর্মচারীর মতো থাকে, এক একজনকে দায়িত্ব দিয়েছে। যেমন আজকে এই যে কার্তিক পুজো, কেন কার্তিক পুজো হবে? কেন কার্তিক পুজো করছে কেন? কার্তিকের মতো যেন একটা ছেলে হয়, তাই না? তাহলে ভগবান যদি মনে করতো তাহলে ভগবান তোটা দিতে পারতো, দিতে পারবে না। কেন? ওই যে দায়িত্ব আলাদা আলাদা করে দিয়েছে। যেমন লক্ষ্মী পুজো ধান চাল, সরস্বতী পুজো বিদ্যা বুদ্ধি, হ্যাঁ, আবার মনসা পূজা যাতে ভক্তের সাপে না কাটে, মানে ভগবান দায়িত্ব। কিন্তু ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ। গাছের গোড়া ভগবান। যেমন ধরুন বাবা মা বর্তমান জীবিত আছে, 5 ছেলে বউ নাতিপুতি এক সংসারে, বলো তোমার নিমন্ত্রণ পত্র কার নামে ছাপানো হবে? ঠিক বলেছে আমার। তোমাদের এখানে কি বৌমার নামে হয়? বাবার নামে, মারও নামে নয়। মাকে বলা মানে বাবাকে আলাদা করে বলতে হবে, আর মাকে বলা মানে ওই হরি বল, বাবাকে বলা মানে ওই এক ধাপ দিয়ে ছেলে বউ নাতিপুতি সব একসঙ্গে হয়ে গেল। হ্যাঁ, কারণ বাবা হচ্ছে গাছের গোড়া, আর গাছের গোড়াতে জল দিলে আর ডালপালায় শাখা পোশাকাই দিতে লাগে না। তো কৃষ্ণ সেবা যদি করতে পারো তাহলে লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী মনসা শীতলা পুজো করলে ভালো, যে ভালো নয় তা নয়, ভালো। কিন্তু নাও যদি করো ওই গোড়ায় জল দিলে আপনি থেকে চলে যাবে। হ্যাঁ, তো আজকে ভগবান মা লক্ষ্মীকে ডাকলো, যাও ভক্তের কুড়ে ঘর রাজ অট্টালিকা করে দিয়েছো, ধান চাল সোনা দানায় ভরে দিয়েছো। মা লক্ষ্মী গিয়ে বিদর্ভ নগরে ভরে দিয়ে এলো। সকালবেলা এই মা সুদামা ঠাকুর ঘরে ফিরবে। ভগবান বলছে, দাঁড়া, একা যেতে হবে না, কষ্ট করে এসেছিস, আমি তোকে নিয়ে যাব। তুই যাবি? হ্যাঁ। এইবার রথে করে নিয়ে সুদামাকে নিয়ে গেল বিদর্ভ নগরে। আর যেখানে মা কুড়ে ঘর ছিল সেখানে বিল্ডিং তৈরি হয়েছে। হাই যা, আমার কুড়ে ঘর কই? মনে হয় কেউ তুলে দিয়ে আমার স্ত্রীকে তাড়িয়ে দিয়ে তার অট্টালিকা বানিয়ে দিয়েছে। হাই ভগবান, এবার আমার স্ত্রীকে কোথায় খুঁজে পাবো? বসুন্ধরা, তুমি কই গেলে? এবার বসুন্ধরা তখন কোথায়? রাজ রানী সেজে স্বর্ণ অলঙ্কারে ভূষিতাম, একেবারে রাজ অট্টালিকা থেকে সোনা দানায় ভরপুর হয়ে আছে অলঙ্কারে। এইবার সোনার থালায় রূপোর থালায় ধূপি দিবি প্রদীপে ঘন্টা বাজিয়ে যেই না সুদামা ঠাকুরের কাছে এলো। হ্যাঁ গো গিন্নি, কি করে তুমি এত বড় লোক হলি আর এত সোনা দানা পড়ে আছো কি করে? বলে, কেন? সবই তো তোমার কৃষ্ণের কৃপা। বলে, আমি তো বলিনি কিছু। বলে, বলতে লাগে না। বলে, হ্যাঁ গো গিন্নি, আমি দ্বারকায় কষ্ট করে হেঁটে গেলাম আর তুমি ঘরে বসে পেয়ে গেলে, কি করে? বলে, শোনো, তুমি করেছো ভগবান সেবা, আমি করেছি তোমার মতো স্বামীর পদ সেবা। ও মাইরা, জানো তো এ জগতে সতী তারা যাদের ঘরে পতি আর বাইরে পতি, ঘরে পতি আর বাইরে পতি, যাদের ঘরে পতি আর বাইরে পতি, ঘরে পতি আর বাইরে পতি, বলি এ জগতে তারাই সতী, ঘরে পতি আর বাইরে পতি। আমার যাদের দুটো করে স্বামী তারা সতী। তা কাদের দুটো করে স্বামী আছে একবার হাত তোলো তো দেখি। দেখাচ্ছে হেসে উঠলো, তার মানে কি মনে করলো ভাবতে পারছো? যদি জানাজানি হয়ে যায়। রাধে, কি গো, সবার দুটো স্বামী আছে তো? খেয়াল রেখো। আর এখানে যদি কেউ বলে ফেলো আমার একটা স্বামী, তার মানে সে অসতী। যার দুটো স্বামী সে সতী। কিরকম? যার ঘরে পতি আর বাইরে পতি। কিরকম? ঘরে পতিটাকে পরমাত্মা রূপী ভগবান, আর বাইরের পতিটা অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে দিল সেটা হলো বাইরের পতি। দুই পতির ভজন যারা করতে পারে এ জগতে তারাই সতী। যারা দুই পতি
আচ্ছা মা, সতী হাত তো তুললে, এবার একটা কথা সত্যি করে বলবে? আমার যাওয়ার বাঁশি বেজে গেছে, চলে যাব। আচ্ছা বলো, এই যে সকালবেলা করে উঠে স্বামীর পায়ে প্রণাম করো তো? বলো, জোরে বলো। বাবাদের জিজ্ঞাসা করো, বাবাদের। আচ্ছা তোমরা বলতে পারবে না? আমার তোমরা বলতে পারবে না, তাহলে বলো ওই আমার দাদা ভাইরা কোথায় গেল? বলো তো দেখি, দাদা ভাই বাবারা, আমার মায়েরা সকাল সকাল প্রণাম করে তো? সময় নেই বলে, সময় নেই। মোবাইলে মেসেজ করবো কেন? হরি বল। ও মায়েরা, তাহলে লক্ষ্য করে দেখেন, এই তো আমরা তো সতীর উপরে চলি, প্রণামের দরকার লাগে না। মা তুই বার করেছিলি? রাধে। এইবার সুদামা ঠাকুরের শ্রী বসুন্ধরা বলছে, তুমি গেছো দ্বারকায়, আমি তোমার চরণ সেবা করে পেলাম। এইবার বলেন, শোনো, যখন তুমি আমার চরণ সেবা করে পেয়েছো, আমি দ্বারকায় গিয়ে পেলাম এমন মেয়ের সঙ্গে বিয়ে হলো বাবা। আগে যা কৃষ্ণ প্রেম ভক্তি ছিল, বিয়ের পরে বাবা আরো দ্বিগুণ বেড়ে গেছে। কি গো, স্বামী স্ত্রী দুজনে যুগলে সেবা, হ্যাঁ, যারা করে তারা জানে, যারা করছেন তারা বোঝেন। তো এবার বসুন্ধরা মা প্রতিদিন এত অভাব, এত কষ্ট, 10টা এত কষ্ট, এত অভাব। বসুন্ধরা কেঁদে বলে, ওগো দয়াময়, তোমার লীলার অন্ত কেউ দেখিতে না পায়। নানা দেখিতে না পায়, নানা দেখিতে না পায়। বসুন্ধরা কেঁদে বলে, ওগো ভক্তের লাগি ভগবান কি থাকিতে কি পায়। ভালো থাকিতে কি পায়, সে কি থাকিতে কি পায়। সুদামা বলে, বসুন্ধরা তুমি কৃষ্ণকে ডেকো না, ও যে বড় পাষাণে, তুমি কেন বোঝো না? তুমি কেন বোঝো না, ভালো কেন বোঝো না। বসুন্ধরা বলে, স্বামী গো, তুমি বুঝি জানো না, বোঝো না, তারে ডাকার মতো যদি ডাকা যায়, তিনি কি আর ওই দ্বারকায় বসে থাকিতে পারে? ভক্ত বাঞ্ছা পূর্ণ করে, নিতাই গৌর হরি বল, হরি বল। বসুন্ধরা বলছে, স্বামী গো, একেবারে যাব তোমার বন্ধুর কাছে। চুপ করো, তুমি বলছো আমার বন্ধুর কাছে যেতে? ও আমার শত্রু, ও আমায় ব্রাহ্মণ সমাজটা কলঙ্কিত করে দিয়েছে, ও ইচ্ছে করে আমাকে চোর বদনাম দিয়েছে গুরু আশ্রমে। ওর সঙ্গে চিরজীবনের আমার দ্বন্দ্ব, ওর সঙ্গে চিরদিনের আমার বিচ্ছেদ। বসুন্ধরা বলছে, স্বামী, আমি কি তোমায় একবারও বললাম যে তোমার বন্ধুর কাছে গিয়ে কিছু চাও? আমি বললাম যে তুমি একবার যাও না, তার সঙ্গে দেখা করে এসো। বলছো কিন্তু কি নিয়ে যাব? দেখো না, আমি জোগাড় করে দেব। নগরে নগরে ঘুরে এক বাড়িতে পেয়েছে কিছু খুব, এক বাড়িতে পেয়েছে গুড়, খুদের সনে গুড় মাখাইয়ে খুদের নাড়ু তৈরি করে
দেবে কিসে গো? কোন টিফিন বাক্স, কোন কন্টেনার কিছু না, পরনের বস্ত্র ছিঁড়ে দিয়ে একদিকে বেঁধে দিয়েছে ওই খুদের নানা, আরে এক বাড়িতে পেল শুকনো চিড়ে। স্বামীর হাতে দিয়ে বলছে, স্বামী যাও, তুমি গিয়ে তোমার বন্ধুকে খাইয়ে এসো। সুদামা ঠাকুর স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে পুটলিটা বুকে নিয়ে বেরিয়ে পড়ল দ্বারকায়। আর যেই না দ্বারকায় গেল, দ্বারকায় গিয়ে দেখছে দরজায় দাঁড়িয়ে এক সপ্তাহ অনাহারে অনিদ্রায় কৃষ্ণ, একবারে দেখা দে, একবারে দেখা দে কৃষ্ণ রে, বন্ধু দেখা দে কৃষ্ণ। এখানে তোর বন্ধু টন্ধু থাকে না, এখানে থাকে মহারাজ কৃষ্ণচন্দ্র। দাঁড়ি, ওটাই তো আমার বন্ধু। দাঁড়ি বারবার বলছে, বন্ধু নয়, ওটা আমাদের মহারাজ। যখন সুদামা শুনছে না, ওই দাঁড়ির হাতে ছিল বেতের বাড়ি, আর ওই বেতের বাড়িটা দিয়ে বেত্যাঘাত। দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। বন্ধু আরে কি ভগবান থাকতে পারে? ওই সুদামার অঙ্গের আঘাতে ভগবানের অঙ্গে লাগলো। ভগবান রাজদুয়ার থেকে ছুটে এসে ওই সুদামাকে বুকে জড়িয়ে ধরল। পরশ মনের পরশে যেমন লোহা সোনা হয়, আমার গোবিন্দ পরশে জগতে না জানি কি না, যেই না পরশে করল ভগবান আমার কোলে করে নিয়ে সুদামাকে যে সিংহাসনে কৃষ্ণ বসে সেখানে বসাইল। শুধু বসালো না, সত্যভামা রুক্মিণীকে বললেন, যাও যাও, একবার গিয়ে পাদ্দার ভরিয়ে এসো। ভগবান সিংহাসনে বসিয়ে সুদামার চরণ যুগা ধৌত করে সুদামা নিতাই গৌর প্রেমানন্দে হরিব। এই জগতে সবাই আমায় ভালোবাসে বটে, কিন্তু তোরে মতো করে কেউ আমায় ভালোবাসে না। যেই না সুদামার চরণে জলটা দিচ্ছে না, সুদামা বলছে, কানাই তুই কি করছিস? কথা বলবি না, শুধু দেখে যাবে কি করছিস। ভগবান শুধু চরণ ধোয়ালো নয়, ওই চরণ ধৌত করা জল আমার ভগবান পান করছে। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু এটা তুমি কি করছো? কি করছো তুমি? তোমরা পাবে ভক্তের পাদ দাও। ভগবান কাঁদিয়ারে বলে, সুদামা 14 বছর আমার করম সেবা করে ঋণী করিয়ে রাখিলি, তাই তো সেই ঋণ শোধ করা আমার জন্য আজ দ্বারকায় যেদিন সুদামা হয়ে গেলে, সেই ঋণ শোধ করবার জন্য নিজের হাতে চরণ ধোবালো না, শুধু ধোবালো না, আমার ভগবান চরণ ধৌত করা যায়।
যে শয়ন কক্ষে শয়ন করে সুদামা ঠাকুরকে শয়ন কক্ষে নিয়ে গেল। শুধু নিয়ে গেল নয়, চরণ সেবা করছে আর বলছে, কি রে আমার জন্য কিছু আনিসনি? পুটলিটা লুকাচ্ছে। কি লুকাচ্ছিস দেখি। যেই না ভগবান পুটলিটা কেড়ে নিয়ে পুটলির একটা দিকে খুলেছে, দেখে কিনা একদিকে বাঁধা রইল খুদের নাড়ু। ও বাবা, সেই যে নাড়ুর জন্য ঝগড়া হয়েছিল আবার নাড়ু এনেছে, দেখেছো? সব মনে রেখেছে, আমি নাড়ু খেতে ভালোবাসি। আর একদিকে দেখি কি, ও বাবা চিড়ে খেতে ভালোবাসতাম, ও জানে আমার জন্য চিড়ে এনেছে। তা হ্যারে সুদামা, আনলি আনলি আবার মাঝে মাঝে জল দিয়ে এনেছিস কেন? আমার কি দাঁতের চিবাতে ব্যথা লাগবে ওই জন্য? মানে বন্ধুরা যেমন কথা বলে। সুদামা বলল, কানাই রে, আমি ঘরে থেকে চিড়া ভিজাইয়া আনি না। আসেবার কালে মনে মনে ভাবিলাম, তোর বদনে সবাই রাজব তুলে দে, ক্ষীর সর নলি মাখো, ভালো ভালো দামি ফল মূল সেবা করিস। আমি ভিখারি কেমন করে তুলে দেব শুকনো চিড়ে? তাই যখন চিড়ের পুটলি আমার বুকে ছিল, ওই বুকে নিয়ে আস্তে আস্তে ভাবলাম, এই ভিখারির ভিক্ষা করা খুদের নাড়ু, এই ভিখারির ভিক্ষা করা চিড়ে আমি কেমন করে আমার বন্ধু কৃষ্ণের বদনে তুলে দেব। সেই কথা ভাবিতে ভাবিতে আমার চোখের জলে ওই চিরা ভিজে গিয়েছে। আমার ভগবান বলছে, শোন সুদামা, আজ যেমন তোর ওই ভিজে ছেড়ে আমায় সেবা দিলি, আগত কলি যুগে যেদিন আমি গৌর অবতারে নদিয়ায় যাব, সোনার থালায় নয়, রূপরে থালায় নয়, তাম্র পাত্রে নয়, আমি কথা দিলাম, আমি প্রতিজ্ঞা করলাম, শোন সুদামা, ওই কলি যুগে ওই মাটির পাত্রে আমি এই করে গেলাম, সেদিনে মাটির পাত্রে সেবা করব, যেদিন গৌরী অবতারে ওই নদিয়া সেদিনে মাটির পাত্রে সেবা করব, সেদিন কেঁদে জগৎ ভাসাইল, সেদিন কেঁদে জগৎ সেদিন কেঁদে জগৎ ভাসাইল, এই মাটির পাত্রে সেবা করিব। এসো একবার কৃপা করে আমরা দুজনে ডাকি, নয়ন ভরে যুগল দর্শন করি। বিদর্ভ নগরে আজকে সুদামা ঠাকুর মা বসুন্ধরা যেই না নয়ন জলে ডাক দিল, ভক্ত বাৎসল্য ভগবান থাকলো না। কৃষ্ণ আমি কি করেছিলাম তোর কাছে? কোন অপরাধে আমি কি তুই আমার এত বড় সাজা ওরে তুই আমার চোরে সাজা আমার জীর্ণ তরি ছেড়ে দিলাম
আমারে দয়া গুরু গো আর আমায় ডাকলেও পাবি না। পঙ্গি ছাইয়া দিও কিনারা আমার জীর্ণ তরি ছেড়ে দিল আর আমি কোনোদিন তোকে বিরক্ত করবো না। ওই আমার তরি আমার দয়াল গুরু গো পৌঁছাইয়া দিও নিতাই গৌর দয়াল তুমি বিনে আমার এ দূরে দিলে বলো কে আছে ধরা দয়াল তুমি দিলে এ দূরে তুমি ছাড়া আমার আর আমার গুরু গো পঙ্গি ছাইয়া ধীরা পৌঁছাইয়া দিও কিনারা আমারে দাড়ি মাছি সবই গেল দয়ালে একামাত্র আমি। তবু তোমার কৃপা পাও বলে দয়া আজও আশাই বসে আছে বাজে বাজে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। একমাত্র তবু তোমার কৃপা পাবো বলে দয়া আশায় বসে আছি দয়াল তুমি হইও আমার প্রাণের নিয়ে।
ধ্রুব পৌঁছাইয়া দিও কিনারা, পৌঁছাইয়া এটাই গৌর প্রেমানন্দী হরি বল, হরি বল। সুদামার কাছে হাত পেতে চাইলো, কিছু দে না, একটা দে। সুদামা বলল, 1000 বার বললেও তোকে দেব না, দেব না, দেব না। দিবি না? না দেব না। দিবি না তো? বললাম না দেব না। বেশ, এত করে চাইবার পরেও যখন দিলি না, আমিও প্রতিজ্ঞা বলকার, যতদিন না তুইও আমার কাছে হাত পেতে কিছু চাইবি, আমি তোকে কোনোদিন কিছু দেব না, দেব না, দেব না। সুদামা বলল, শোন কৃষ্ণ, এই সাক্ষী রেখে দিলাম আকাশ বাতাস পশু পাখি কীট পতঙ্গ তরুলতা গুল্ম যমুনার জল, সাক্ষী রেখে প্রতিজ্ঞা করলাম, যদি দেহ থেকে প্রাণও চলে যাবে, জীবনে তোর কাছে হাত পেতে চাইবো না, চাইবো না, চাইবো না। কৃষ্ণ চলে গেল গুরু আশ্রমে। আর যাদের কাছ থেকে কৃষ্ণ চলে যায় তাদের কি দশা হয় দেখো। বিদর্ভ নগরে ওদিকে মায় মৃত্যু হয়ে গেল সুদামা মায়ের। যখনই সুদামা মায়ের মৃত্যু হয়ে গেল, একটা ছোট্ট ছেলে খবর আনলো, সুদামা আমি এক্ষুনি খবর পেলাম তোমার মায়ের মৃত্যু হয়েছে। পাগলের মতো ছুটে গেল সুদামা ঘরে। ঘরে গিয়ে দেখলো মায়ের মরা দেহটা পড়ে রয়েছে। মায়ের মরা দেহটা পড়ে রয়েছে। গ্রামের লোকজনেরা বলে উঠলো, কাঁদিস না বাবা, কাঁদিস না, মনে রাখবি আপনে আপন করেছ যারে, বন্ধু সে তো আপন না। দিন ফুরালে বুঝবে তখন আপন যে পরে আপন করেছ জানি, না না সে তো আপন না। দিন ফুরালে বুঝবে তখন আপনে পর। ভাই বল বন্ধু বল, কেউ তো কারো না। ও রে মা, কেউ তো কারো ওরে মনা
সুদামা ঠাকুরের মায়ের যখন মাতৃবিয়োগ হয়ে গেল, যেই না মায়ের মৃত্যুর পর গ্রামের লোকজনেরা এসে সান্ত্বনা দিল, কিন্তু বাবা মা হারিয়ে সারাদিন সুদামা ঠাকুর বসে বসে কাঁদে। গ্রামের লোকজনেরা সিদ্ধান্ত নিল ওকে একটা সংসার করাতে হবে। দেখাশোনা করে বিয়ের ব্যবস্থা করা হলো। নাম হলো তার বসুন্ধরা। কই গো, একটু নাচ হবে না? ওই নাচো দেখি সবাই। স্বামীর বামে দাধাইল নবীন কিশোরী। আস্তে আস্তে, আমার পরবর্তী আরো একটা দাদা ভাই আছেন।